নমস্কার, সবাই কেমন আছেন? রীতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। আজকের সকালটা অন্য জায়গা দিয়ে শুরু হয়েছে। এটা হলো বোনের বাড়ি। কালকে রাত্রে এসেছি, কালকের ভিডিও গিয়েছিল জন্মদিনে। আজকের হলো সকালবেলাটা, তাই ওর বাড়ির থেকেই করছি, নিজের বাড়ি নয়। সকালবেলা কোনো কাজকর্ম নেই, ঘুরে বেড়াচ্ছি, তাই জন্য ভিডিওটা শুরু করলাম। কী কী করি দেখতে থাকুন। আমি তো ঘুরেই বেড়াচ্ছি। আর এই যে এ হলো আমার মাসুতো বোন, মানে আমার বোন হয়। এই দেখুন, ও হলো কাজকর্ম শুরু করে দিয়েছে। ওর মেয়ে সকালবেলা অফিস চলে গেছে, এখন ও আমাদের ছেলে মেয়েদের জন্য খাবার বানাচ্ছে। এই যে একদিকে লুচি বানাচ্ছে আর আমার সাথে গল্প করছে। আমি বললাম দে আমি কিছু করে দিই, একটা কাজও আমাকে করতে দেয়নি। আর আমাকে এদিকে লুচি ভেজে দিয়ে দিয়েছে। দেখুন, লুচি আলুর তরকারি। এই লুচি দিয়ে আলুর তরকারি খেতে দারুণ লাগে, আর সাথে ছিল মিষ্টি। আজ তো শুক্রবার, আমার নিরামিষ, তাই ও খুব রাগারাগি করছিল। হ্যাঁ, তুই এসছিস নিরামিষ খাবি। আমি বললাম আমি শুক্রবার বাইরে নিরামিষই খাই। যাই হোক, নিরামিষে তাই ও পনির রান্না করছে। আমি বললাম এক গাদা বেশি রান্না করবি না। সেই জন্য ও পটল আলু পনির দিয়ে তরকারি করছে, পাট শাক করছে, আর আমার সাথে গল্প করছে। একার হাতেই সব কাজকর্মগুলো করছে। দেখুন, পটল আলু আর পনিরের তরকারির কালারটা এত সুন্দর এসেছে, আর খেতেও জানেন তো দুর্দান্ত ভালো হয়েছিল। কোনো কাজকর্ম না করে বসে বসে কালকে শুধু ওর হাতের রান্নাগুলোই আমি খেয়েছিলাম। এইবার চলে আসলাম আপনাদেরকে একটা জিনিস দেখাতে। এই দেখুন এই গাছটাকে, এটা কি গাছ অবশ্যই হয়তো আপনারা বুঝতে পারছেন, তাও আমিই বলে দিই, বেল গাছ। মানে আমি ওদের বাড়ির এই বেল গাছটা দেখে ভিডিও না করে পারলাম না। বেল গাছটা কিন্তু বহু পুরনো। ওর মেয়ে যখন ছোট ছিল তখন থেকে ওদের বাড়িতে ওই বেল গাছটা। এবছর গিয়ে দেখছি এত বেল হয়েছে। আমি বললাম দাঁড়া, আমি একটু আমার ভিডিওতে তুলে রাখি তোর এই বেল গাছের এত বেলের ছবি। দেখতে দেখুন, আর বেল না ভীষণ ভালো খেতে, ভীষণ মিষ্টি। গাছে দেখুন পাতা নেই, বেল মানে অগুন্তি বেল। নিচ থেকে গাছটা উঠেছে, দোতলার ছাদে পুরো ভরে রয়েছে। আর ছাদে দাঁড়িয়েই জানেন তো বেল ছেঁড়া যাচ্ছে। কাঁচা পাকা প্রচুর বেল হয়েছে। কদিন আগে বলছে অনেকগুলো নাকি বেল নামিয়েছিল। এই দেখুন কত বড় বড় বেল দেখছেন। একদম ক্যামেরাটাকে আমি পুরো সামনে নিয়ে যেতে পারছি, দাঁড়িয়েই ক্যামেরার সামনে ঝুলে এসেছে পুরো বেলগুলো। খুব ভালো ছিল। আর মানে কয়েকদিন পরেই এই বসন্তকাল চলে গেলে পাতায় ভরে যাবে। ওকে আমি তাই বলছি, সামনেই তো নীল পুজো, তোর পুজো দিতে খুব সুবিধা হবে তোদের গাছের এই বেলপাতা দিয়ে। বলছে হ্যাঁ, বেলপাতা বাজারে যা বাজে পাওয়া যায়, তার থেকে গাছের টাটকা ভালো পাতা দিয়ে পুজো দিতে পারবি। তাই জন্য আমি আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করলাম ওদের বাড়ির এই বেল গাছটা। দেখতে পাচ্ছেন যত দূর অবধি আমার ফোন দিয়ে দেখানো সম্ভব হচ্ছে। দেখুন, ওই দেখুন কত দূর অবধি ওদের বেল গাছটা এত বড়, আর প্রচুর বেল হয়েছিল। আর এই বেল গাছের বেলগুলো খুব ভালো ছিল। ওরা সবাইকেই দেয় পেরে, যখন পাড়া হয় বাড়ির চারপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুরু ভাই বোন। এই দেখুন পুরো ডাল বেঁকে পড়ে যাচ্ছে বেলের ভারে। যাই হোক, কদিন আগেও কিছু ডাল ওরা কেটে দিয়েছিল, ওই দেখুন ভাঙা ভাঙা রয়েছে। প্রচুর বেল হয়েছে, আর বেলগুলোও খুব ভালো ছিল। তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকের বাড়ি ফিরতে হবে, কারণ বরমশাই ওদিকে বাড়িতে একা রয়েছে। আমি তো কাল রাতে এসেছি, আজকে সকালবেলাটা এখানেই থেকে গিয়েছিলাম। এই যে ও ভাত বাড়ছিল, আমাকে কাজ করতে দিচ্ছে না, তাই আমি ঘুরে ঘুরে ভিডিওই করছিলাম। ভাত উঠছে, খুব বেগুন ভাজা করেছে, পাট শাক করেছে, আর পনির আলুর তরকারি আর পাট শাক দিয়ে ডাল করেছে। এই দেখুন সবাই মিলে আমরা খেতে বসেছি। ওই যে আমার জামাইবাবু, বোন, এটা হলো আমার বোনের ছেলে, খুব বদমাশ, ওই আমার ছেলের মতন, ভিডিও করতে দেবে না। আর আমার ছেলেটা তো ক্যামেরা ধরেছে। যেই আমার ছেলেকে বললাম ওকে একটু দেখা, ও ব্যাস ওই যে হাত দিয়ে ঢাকছিল। আমরা গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। এরপর আমি একটু রেস্ট নিয়ে বাড়ি ফিরে যাব। অনেক রাতে বাড়ি এসেছি, এসে প্রচুর কাজকর্ম ছিল, বাড়ি ছিলাম না,
সেহেতু বড় একা ছিল, ও তো কোনো ঘর ফর ছাড় দেওয়াতেই কিছু করেনি। আর আগের দিন রাতে ওর আসতে অনেক দেরি হয়ে গেছিলো, বাড়ি আস্তে আস্তেই 11টা বেজে গেছিলো। আমি রান্নাবান্না করেই রেখে গিয়েছিলাম, তাই ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। আবার সকালবেলায় উঠে 7:30টার মধ্যেই তো অফিস চলে গিয়েছিল। বাড়ি এসেই ঘর মুছলাম, বিছানা পরিষ্কার করলাম, রান্না করলাম, এসব করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আর রাত্রের বেলা ভিডিওটা আমার করা হয়নি। এখন সকালবেলা উঠেই ভিডিও শুরু করে দিয়েছি। সবাইকে জানাই শুভ সকাল। কালকের থেকে ভিডিওটা শুরু করেছি, এখন শেষ করে দেবো। আজকের পর এই ভিডিওর পর থেকে আবার কী কী করছি সারাদিন সেইটা নিয়ে ভিডিওটা সাজাবো। কেউ রেঁধে বেড়ে খেতে দিলে বেশ ভালোই লাগে, তাই না? আর নিজের হাতের প্রত্যেক দিনের রান্না খেতে খেতে না বিরক্ত লাগে। সেই জন্য একটা দিন খুব ভালোভাবে কাটিয়ে আসলাম বোনের বাড়ি থেকে। বোনের মেয়ের জন্মদিন ছিল, মানে ও হলো আমার মাসতুতো বোন, আমার বড় মাসির মেয়ে। ও আর আমি একই বয়সে, কিন্তু দুজনকে নাম ধরেই ডাকি। ও একটুখানি আমার চেয়ে বড়, কিন্তু আমরা দুজনেই নাম ধরেই ডাকি। ওই 2-1 মাসের বড় ছোট আমরা দুজনেই, কোনো সেই জন্য। আর ওর সাথে আমার ছোটোবেলা থেকেই খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক, তাই জন্যই কোনো ঘরোয়া অনুষ্ঠান হলেই আমরা একসাথে হই, আর আমাদের খুব মজা করে কাটে। অবশ্যই কিন্তু যারা যারা জন্মদিনের ভিডিও দেখেননি তারা কিন্তু দেখে নেবেন, দেখবেন আপনাদের সবার খুব ভালো লাগবে। তবে আজকের ভিডিও এখানেই শেষ করি, আর পরের দিয়ে আবার শুরু করছি। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন।